ভোট কেন্দ্রের মধ্যে ৫৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সহিংসতার শঙ্কায় এসব কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাইল থেকে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার এই যে ৫৭৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, তার মধ্যে কিন্তু ৯২টি কেন্দ্র রয়েছে যেগুলো আসলে অধিক ঝুঁকিপূর্ণ। মূলত এলাকার সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা এবং দাঙ্গাপ্রবণ এলাকাগুলো বিবেচনায় নিয়ে কিন্তু প্রশাসন আসলে এই ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকা করেছে এবং এসব কেন্দ্রগুলোতে কিন্তু স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। তিনি জানিয়েছেন যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আসলে সিসি ক্যামেরাটা তো আওতাভুক্ত থাকবে। তাছাড়াও কিন্তু পুলিশ এবং আনসার সদস্যরা কিন্তু অতিরিক্ত মোতায়েন থাকবেন বলে তিনি জানিয়েছেন। ভোট দিব কিসে ধানের শীষে। এছাড়া এগুলোর কোনো ধরনের সহিংসতা যদি না হয় সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য কিন্তু পুলিশের স্ট্রাইকিং টিম, বিজিবি এবং সেনা সদস্যরাও কিন্তু কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ নিয়ে আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই যে প্রার্থীরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কিন্তু মোটা দাগে আসলে প্রার্থীদের সঙ্গে কথা বলে এবং যারা আসলে ভোটার আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে প্রার্থীরা মূলত এখন এলাকা ভিত্তিক আসলে যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো তারা চিহ্নিত করছেন এবং এসব ক্ষেত্রে তারা আসলে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। যদি বলা যেতে পারে যে এই যে আমি এখন আছি সরাইল এলাকা, এখানে কিন্তু এটি আসলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের অন্তর্গত। এখানে কিন্তু যোগাযোগ খাতের কিন্তু একটি অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার মানুষের দীর্ঘদিন ধরে আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং আমরা দেখেছি যে সকল প্রার্থীরাই কিন্তু আসলে এই যোগাযোগ খাতের যে উন্নয়ন সেটিকে আসলে প্রাধান্য দিয়ে কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি কিন্তু তারা সাজিয়েছেন এবং তারা বলছেন যে এলাকার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তারা আসলে কিছু ধরনের কিছু পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছেন। তো সব মিলে বলা যেতে পারে আসলে আগামী ১২ ফেব্রুয়ারি কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আসলে ভোটার এবং প্রার্থী সবাই কিন্তু আ আ মনে করছেন। তো এই নিয়ে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে এখানকার সবশেষ। ব্রাহ্মণবাড়িয়ার ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।